আমরা এখনো কোনো রেসপন্স পাইনি। আমরা ওটা যতগুলো লিঙ্ক দরকার, অ্যাটাচমেন্ট বা যতগুলো ইনফরমেশন দেওয়ার সব আমরা দিয়ে দিয়েছি। তো আমরা ওয়েট করছি আইসিসি আমাদেরকে কি জানায়। বুলবুল ভাই, আপনার সবসময় বলেছেন আসলে দেশের স্বার্থে কখনো আপোষ করবেন না। আসলে আপনি শেষ পর্যন্ত ওই স্ট্যান্ডেই থাকবেন কিনা, এবং মানে যদি বলা হয় যে ভারতের অন্য ভেন্যুতে খেলতে, আপনাদের সিদ্ধান্তটা কি হবে? ভারতের অন্য ভেন্যু তো ভারতই, তো ভেন্যু বলে তো কোনো কথা নেই। তবে আমাদের যেহেতু আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক সিদ্ধান্ত নিচ্ছি না, আমরা গভর্নমেন্টের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব, এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এখন সেখানেই আছি। যদি একটু মোটা দাগে একটু জানতে চাচ্ছি, যদি মানে আইসিসি জানায় যে না, ভারত থেকে সূচি সরানো যাবে না, পূর্বের সূচিতে খেলতে হবে, শ্রীলঙ্কায় খেলার কোনো সুযোগ নাই, সেক্ষেত্রে বাংলাদেশ এই বিশ্বকাপে পার্টিসিপেট করবে কিনা? এই মুহূর্তে কিছু বলতে পারছি না, চিঠিটা না আসা পর্যন্ত। ভাই, দুই দেশের সরকারি পর্যায়ে কোনো আলোচনার চান্স আছে? আমি এখনো কিছু শুনিনি। বুলবুল ভাই, আমরা বিভিন্ন জায়গায় শুনছি, যদিও মিডিয়া থেকে শোনা, আসলে হায়দ্রাবাদ বা চেন্নাইতে মানে অফার দেওয়া হয়েছে আনঅফিসিয়াল, এটা কি সত্য কিনা? এবং না, আমি এই ব্যাপারে কিছু শুনিনি। মানে সহজ অঙ্ক হিসাব করলে আজকে কালকে তো দুবাই বন্ধ, তো হয়তো সোম মঙ্গলবারের দিকে হয়তো, মানে আমি জানি না তাদের উপরে। বুলবুল, ইনফরমালি আপনাদের সঙ্গে কি কোনো যোগাযোগ করা হয়েছে? আইসিসি থেকে কেউ কোনো দেন দরবারের অনেক বিষয় না না থাকে না, হয় কি, এত অনেক প্রফেশনাল অর্গানাইজেশন, তো ওই তো লাইনের বাইরে সাধারণত কথাবার্তা কেউ বলে না।